মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যেখানে মাদকাসক্ত ব্যক্তিদের নতুন জীবন পাওয়ার কথা, সেখানেই চিকিৎসার আড়ালে চলে নির্যাতন আর অর্থ আদায়ের খেলা। ভর্তির পর কারাগারের দরজা পার হতেই নজরে আসে অন্যরকম ভয়াবহ এক জগৎ, যেখান থেকে বেরিয়ে আসাই কঠিন। দেশ জুড়ে 5 শতাধিক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। অভিযোগ রয়েছে এর অনেকগুলোই চিকিৎসা কেন্দ্রের চেয়ে যেন এক একটি গোপন কারাগার। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। দিনের পর দিন বন্দি করে রাখা, মারধর, অমানবিক আচরণ, এমনকি ভালো মানুষকেও মাদকাসক্ত সাজিয়ে আটক রাখার অভিযোগও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এসব অভিযোগ কি আদৌ সত্যি, নাকি সবই অতিরঞ্জিত গল্প? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় যুগান্তরের অনুসন্ধান। তথ্য প্রমাণ হাতে আসার পর সরেজমিনে একটি নিরাময় কেন্দ্রের অন্দরমহলে ঢোকার সিদ্ধান্ত নেয় যুগান্তরের একটি অনুসন্ধানী দল। সময়টা 25 জুলাই বিকেল 5টা। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে অনুসন্ধানী দলের 3 সদস্য হাজির রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি 6তলা ভবনে। প্রতিষ্ঠানের নাম বিকন পয়েন্ট। অগ্রিম 2 লাখ টাকা দিয়ে মাদকসেবী সেজে দুজনকে করানো হয় তাৎক্ষণিক ভর্তি। কিন্তু এখানেই উঠে আসে বড় প্রশ্ন। মাদকাসক্ত হিসেবে কাউকে ভর্তি করার আগে যেখানে ডোপ টেস্ট করার কথা, এখানে নেই তার বালাই। টাকা দিলেই হয়ে যায় সবকিছু। অন্তত 3 মাসের চিকিৎসা, দৈনিক খরচ ন্যূনতম 20,000 টাকা। সঙ্গে রয়েছে পরীক্ষা ও ওষুধের খরচ। নেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ কিংবা ফোন কলের সুযোগ। অর্থাৎ একবার ভেতরে গেলে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগও সীমিত। সব প্রস্তুতি শেষ। এবার রোগী সেজে মাদক নিরাময় কেন্দ্রের অভ্যন্তরে 24 ঘন্টায় দেখা গেল গা শিউরে ওঠা দৃশ্য। নিরাময় কেন্দ্রের বিশেষ নিরাপত্তা বেষ্টিত রেড জোনে চলে এই গোপন চিকিৎসা, যেখানে বাইরের আর কারো প্রবেশের সুযোগ নেই। সেখানে ঢোকার পরপরই কারাগারের মতো বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। বাইরের আলো বাতাস, এমনকি শব্দ পর্যন্ত ঢোকার ব্যবস্থা নেই। কিছুক্ষণ পর বড় একটি ড্রয়িং রুমে 20 থেকে 25 জন তরুণ মাদকাসক্তকে নিয়ে আসা হয়। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে অনুসন্ধান টিমের সদস্যরাও মাদকাসক্তের ভান করে তাদের সঙ্গে মিশে যান। কিন্তু সবথেকে অবাক করা বিষয়, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শুরু হয় চিকিৎসা। নাম না জানা কয়েকটি ট্যাবলেট এবং ক্যাপসুল খেতেও বাধ্য করা হলো সবাইকে। ততক্ষণে রাত 9:30। রাতের খাবারের জোটে ছোট্ট এক টুকরো মাছ, ডাল আর দুর্গন্ধযুক্ত ভাত। খাবার পর্ব শেষ হতেই 4র্থ তলার ছোট একটি কক্ষে চলে ধূমপানের মহা আয়োজন। শুধু তাই নয়, দিনের পর দিন মাদকাসক্ত সাজিয়ে আটক রেখে অত্যাচারেরও গল্প বলতে থাকেন অনেকে। বন্দিরা জানান, মাঝে মধ্যে প্রশাসনের লোক আসলেও ভেতরে প্রকৃত অবস্থার খোঁজ না নিয়ে অফিসে বসে চা পান করেই দায়িত্ব শেষ করেন তারা। মাদকাসক্ত সাজিয়ে নিরপরাধ ব্যক্তিকেও আটকে রাখা সহ নানা অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিকন পয়েন্ট নিরাময় কেন্দ্রের ম্যানেজার আনোয়ারুল ইসলাম দাবি করেন, যারা এখানে ভর্তি হন তাদের সবাইকেই বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে তারপর ব্যবস্থাপত্র দেন। ফলে মাদকাসক্ত বা মানসিক রোগী সাজিয়ে এখানে কাউকে আটকে রাখার সুযোগ নেই। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।